বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের চ্যানেল বাড়ি রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাল আমি বাজারে গেছিলাম, তো এরকম মোটামুটি বেশ ভালো মূলো পেয়েছি অনেকদিন পরে দেখতে। এখন অবশ্য মূলো সিজন, এবার আস্তে আস্তে একটু উঠবে বাজারে। তো কালকে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। দেখুন মূলোগুলো একদম ফ্রেশ আর একদম মানে মোটা মোটা মূলো। তা আমি এগুলোকে নিয়ে চলে এসেছি, একটা রেসিপি বানাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারাও জানাবেন। মূলোগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে চলে এসেছি। এবার মূলোগুলোতে আমি গ্রেট করে নেবো। দেখতে থাকুন রেসিপিটা পুরো। দেখুন বন্ধুরা, মূলোগুলোকে আমি ভালো করে স্যাটারে ঘষে নিয়েছি, কিন্তু মূলোগুলোতে বেশ স্যাটারে ঘষার সময় অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আমি কি করব, ছেঁকে ছেঁকে মূলোগুলোকে আলাদা করে নিয়ে জলটা ফেলে দেবো, কারণ এই জলটা আমার দরকার নেই। তো চলুন বন্ধুরা, মূলোগুলোকে ছেঁকে নিই। দেখুন বন্ধুরা, মূলোগুলো কিন্তু আমি ভালো করে নিগড়ে নিয়েছি, এতে কিন্তু আর জল নেই, একদম মূলোই আছে। হ্যাঁ, জল থাকলে কিন্তু হবে না, ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে মূলোগুলোকে। প্রয়োজনে একবারের বেশি দুবারও ছেঁকে নিতে পারেন আপনারা। এবার আমি কি করব, এই মূলোটার মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবো। যারা চান চিনি না খেতে তারা কিন্তু গুড় দিয়ে এটা বানাতে পারেন, তবে চিনি দিয়ে বেশি টেস্ট। পরিমাণ মতো আমি, খুব মিষ্টিও হবে না খুব কমও হবে না, তাও মিষ্টি মিষ্টি মতোই হবে, এরকম পরিমাণে আমি কিন্তু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রেসিপিটা করলে হবে না, চিনি দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর চিনির দানাগুলো যাতে না থাকে। চলুন বন্ধুরা, চিনিটা দিয়ে ভালো করে মেখে রাখি। দেখেছেন বন্ধুরা, মূলোটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার কিন্তু চিনি দিয়েও খানিকটা জল বেরোবে আর আবার মূলোতে একটু জল জল মতো হয়ে যাবে, সুতরাং মূলোর নিজস্ব জলটা কিন্তু থাকলে হবে না, জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এরমভাবে আমি মাখিয়ে রেখে দেবো মূলোটাকে। এরম চটকে চটকে মাখাবেন। অনেকেই কিন্তু মূলো খেতে চায় না, বাড়িতে বাচ্চারা মূলো খেতে চায় না, কিন্তু মূলোর কিন্তু পুষ্টিগুণ অনেক। আর কথাতেই আছে যে কালের যে সবজি অবশ্যই খাওয়া উচিত। তো অনেকেই মূলো খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা করে দেবেন, বাচ্চারা কিন্তু অবশ্যই চেটেপুটে খাবে। আর মূলো কিন্তু ইটসেলফ গ্যাসের প্রবলেম যাদের আছে, গ্যাস দূর করতে সাহায্য করে। ভালো করে এরকম চটকে চটকে মূলোটাকে মাখিয়ে রেখে দেবো। এখন একটু রেস্ট করিয়ে নেবো, এখন আর কিছু করব না। আবার যখন আমি রেসিপিটা এগোবো তখন দেখাবো কি কি অ্যাড করব, এতে আরও কিছু অ্যাড করতে হবে। এখন কিন্তু মূলোটা এরমভাবে মাখিয়ে রেস্ট করব। দেখুন বন্ধুরা, মূলোটা অনেকক্ষণ কিন্তু চিনির সাথে মাখানো ছিল, তাই একটু চিনি থেকে জল বেরিয়েছে, মূলোতেও একটু জল হয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু নুন পরিমাণ মতো, যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দেবেন, দেখবেন মিষ্টির গুণটা অনেকটা বেড়ে যায়। আর চালগুড়িও দিতে পারেন, আমি দেবো এখানে সুজি চালগুড়ি, যেটা আপনাদের ইচ্ছা, সেটা অপশনাল, এই দুটোর মধ্যে একটা দেবেন। এবার এটাকে ভালো করে মেখে নেবো টাইট টাইট করে। একটা বড়া মতো শেপ এলে ছেড়ে দেবেন, আর এটা ছাকা তেলে এবার ভেজে নেব। রেসিপিটার নাম কিন্তু আপনাদের এতক্ষণ বলিনি, এটা হচ্ছে মূলোর বড়া, খেতে খুব ভাল লাগে, অবশ্যই করে খাবেন আর জানাবেন। আর এর মধ্যে দেব আমি দুটো বড় বড় এলাচ, গোটা এলাচকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এই দুটো এলাচ আমার হাতে আছে, এই দুটো এলাচকে ছিঁড়ে আমি দিয়ে দেবো। অনেকটা সুজি দেওয়ার পরেও যাদের টান টান হয়ে যাবে তারা কিন্তু আর কিছু দেবেন না। আর এখানে কিন্তু একটু একটু এখনও জল আছে, আর সুজি দেবো না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, একটু ময়দা অ্যাড করব।
দেখুন ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু আর তেলে দিলে ছেড়ে যাবে না। হ্যাঁ, দেখেছেন শক্ত শক্ত হয়েছে। এবার এটাকে তেলে আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, কড়া আমি বসিয়ে নিয়েছি বড়াটা ভাজার জন্য। বন্ধুরা, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আমি হালকা করে গরম করে নিয়েছি। বেশি গরম করলেই কিন্তু বড়াটা ভেতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা আলতো আঁচেই ভাজতে হবে। তো চলুন, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, মিডিয়াম রেখেছি, একদম হাই রাখিনি। আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। একটু থ্যাবড়া থ্যাবড়া করেই দেবেন। বেশি মোটা রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, গোল হবে। এবার আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার বেশ কিন্তু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আরেকটু আমি ভাজবো। দেখুন কিন্তু একটাও ভাঙেনি। এরকম বাদামি রঙের করে ভেজে নেবেন। এবার আমি এগুলোকে তুলে নেব। টিস্যু পেপার থাকলে অবশ্যই আপনারা ইউজ করবেন। এটা একটু তেল টানে, মিথ্যে কথা বলবো না যে তেল টানে না, খেতে অসাধারণ হয়, কিন্তু তেল টানে। তাই টিস্যু পেপার ইউজ করতে পারলে আপনারা অবশ্যই টিস্যু পেপারেই তুলবেন। চলুন, এগুলো আমি একসাথে তুলে নেব। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, মূলোর বড়া চারটে নামাতে সঙ্গে সঙ্গে কিন্তু একটা উড়ে গেছে। আপনার দাদা খেয়ে নিয়েছে। আমাকে বলেছে খুব ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে না মূলো দিয়ে করা। মূলোর একটা ঝাঁঝ আছে, একটা গন্ধ আছে, কিন্তু এই বড়াটা করলে কোনোটাই থাকে না। বুঝতেই পারবে না বাচ্চারা এটা মূলো দিয়ে করা। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে করবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে। তাহলে এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।